আমি তোমাদের জন্য 19 এর লগারিদমের সূত্রাবলী তোমাদের সমস্যা মনে থাকে না। কেন মনে থাকে না? এটা করার জন্য আমি তোমাদের সুন্দর করে এখানে প্রুফ করে দিচ্ছি, সূত্রগুলা দেখবেন। আর না হলে সূত্র প্রুফ পরীক্ষাতে আসে না, তারপরেও ভিডিও যেহেতু করে দিচ্ছি এজন্য অরিজিনাল নিয়মটাই থাকুক। আমাদের এখানে দেখেন লজ অফ লগারিদমস, লজ অফ লগারিদমস, ফর্মুলা অফ লগারিদমস বললেও হবে। যাই হোক, এখানে দেখেন a গ্রেটার দ্যান 0 আর এটা সমান 1 হবে না। তার মানে কি বুঝলেন? এখানে যদি আমরা রিয়েল লাইনে যাই তাহলে এখানে 0, তাই না? তাহলে এখানে বলছেন 0-র চেয়ে বড়, তার মানে কোন দিকে যাবেন? এই দিকে যাবেন, তাই না? এই দিকে যাচ্ছেন, তার মানে এখানে কখনো 1 পাবেন তো, কিন্তু 1টা আপনারা নেবেন না, 1টা নেবেন না, 1 বাদে। তার মানে এটা হচ্ছে 0-র চেয়ে বড়, তার মানে পজিটিভ দিকে যাচ্ছেন। কিন্তু এখানে 1 পাবেন, 2 পাবেন, 3 পাবেন, কিন্তু 1টা নেওয়া যাবে না। এইটাই ফর্মুলা। তাহলে এখানে দেখেন 1 নম্বরটা আমরা a ভিত্তিক log 1 সমান 0 এটা প্রুভ করব। এই জন্য আমরা ত্রিকোণমিতির লগারিদমের মধ্যে আসতে হলে অবশ্যই সূচকের কিছু জিনিস প্রপার্টিজ জানতে হবে। এই জন্য তোমাদের বইয়ের মধ্যে 4 একটা আগে সূচক দেওয়া আছে, তারপরে দেওয়া আছে। এটা আমি 4.2 করে দিচ্ছি, 4.2, ঠিক আছে? 4.2 দেখেন, এখানে দেখেন আমরা যদি উভয় দিকে এ ভিত্তিক লগ নেই, এ ভিত্তিক লগ নেই, তাহলে লগ নিলাম a1, এখানে তাহলে কি হবে? লগ a0, তাই না? এখানে এটা থাক, এটা 0টা সামনে নিয়ে আসেন, গুণন হচ্ছে লগ a ভিত্তিক a, তার মানে এটা কি হলো? 0 0 হয়ে গেল, তাই না? তাহলে অতএব আমরা পেয়ে গেলাম a ভিত্তিক লগ 1। এখন প্রশ্ন করবেন যে স্যার এর উপর পাওয়ার 0 হলে 1 হয়, এটা কোনো প্রমাণ আছে? হ্যাঁ, দেখেন, যেমন এর উপর হচ্ছে 3x আর এর উপর 3x, এটা সমান কত? একই সংখ্যার ভাগফল আমি সর্বদাই কি বলেছি? 1, তাই না? এখন সূচকের নিয়মে যান, যেহেতু পাওয়ার বেজ একই আছে, পাওয়ার ভাগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে এর উপর কত হচ্ছে? 3x মাইনাস 3x, তাহলে কত হচ্ছে? 1ই দেন, এটা কাটা। তার মানে কি হলো? এর উপর 0 হলো, তার মানে 1 হয়ে গেল। এই তো এটা। তার মানে আমরা জানি যে কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয়, এটা টোটালি আমরা কি লিখবো? 1 লিখবো। এই যে এটা হয়ে গেল। তাহলে আমরা 2 নম্বর বি নম্বরটা করি। দেখেন এ সমান আমরা এরকম লিখতে পারি। এখানে উভয় দিকে এ ভিত্তিক লগ নেন, নিলাম, তাহলে এখানে কত হচ্ছে? 1, এখানে হচ্ছে এ, তাই না? আর এখানে হচ্ছে তোমার এ ভিত্তিক a1, এটা তো বের করব, তাই না? এটা বের করব, এটা এরকমই থাক। a1টাকে সামনে নিয়ে আসেন, আর এটা গুণন হচ্ছে লগ a ভিত্তিক a, তাহলে এটা সমান কত? 1। তাহলে এখানে আমরা লিখে দেই 1 গুণন 1 সমান 1। তার মানে আমরা লিখতে পারি লগ a ভিত্তিক লগ a সমান হচ্ছে 1। এটাই তোমাদের বি নম্বরের প্রুফ ছিল, এটা ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন দেখেন। দেখো এই 2 নম্বরটা আমরা দেখো, এখানে লগারিদমের ক্ষেত্রে যদি প্রোডাক্টটা গুণ থাকে, প্রোডাক্ট হিসেবে থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এইভাবে লিখতে পারবো। তাহলে এখানে দেখেন আমরা প্রুফের মধ্যে এ অবশ্যই গ্রেটার দ্যান 1 হতে হবে, সরি 0 হতে হবে, তাই না? 0 হতে হবে, আর এটা সমান 1 হবে না। আর এম আর এনটা অবশ্যই গ্রেটার দ্যান কত হবে? 0 হবে। এই দুটা অবশ্যই 0 হতে, গ্রেটার দ্যান 0 হতে হবে, এনটাও গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে এখানে দেখেন আমরা এখানে ধরে নিই লেট লগ এম সমান ধরে নিলাম কত? x। তাহলে এখানে দেখেন আমরা ফর্মুলা পাই m সমান লিখতে পারবো a টু দি পাওয়ার x। এটা কি করে আসলো? এখানে যদি আপনি এইভাবে লেখেন, x টাকে এইভাবে লেখা যাবে না? log a x, এই যে উভয় দিক থেকে আমরা এই a ভিত্তিক লগ যদি সরিয়ে দেই, আচ্ছা এখানে আর একটা সমান চিহ্ন দিয়ে দেন, এটা সমান এটা লেখা যাবে। তাহলে এটা আসলো, এন্ড এইটা সমান ধরে নেন লগ n, এটা সমান ধরে নেন y। তাহলে এখানে দেখেন, এখানে n সমান আমরা ওই অনুযায়ী লিখতে পারবো a টু দি পাওয়ার y, ঠিক আছে? তাহলে এই দুটা গুণ করি এখন,
এটা সমীকরণ নাম্বার একই দেন। আচ্ছা যাই হোক, আমরা অতএব এম এন লিখলাম, তার মানে এটা আর এটা গুণ করছি, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে সূচকের নিয়মে এটা কি আসবে, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখন উভয় দিকে আমরা এ ভিত্তিক লগ নিয়ে নিই। এ ভিত্তিক লগ নিলে কি হবে, এখানে লগ এ ভিত্তিক এখানে এম এন, তাই না, নিলেন সমান এখানে নিবেন এ ভিত্তিক এ, এ পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা নেওয়া যাবে। তাহলে এখানে দেখেন আমরা এক্স প্লাস ওয়াইটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে কত হচ্ছে লগ এ ভিত্তিক এ, এটা সমান আমরা আগে প্রমাণ করছি 1, তাহলে এখানে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন এক্স প্লাস ওয়াই এর মানটা বসে দেন, এখানে দেখাই, এখানে দেখাই, তাহলে এখানে অতএব এ ভিত্তিক লগ এম এন সমান এক্স এর মান কত পাইছেন, এক্স এর মান ধরে নিচ্ছেন কত, এ ভিত্তিক লগ এন, তাহলে লগ এইভাবে লিখবেন প্লাস ওয়াই এর মান কত ধরে নিচ্ছেন, ওয়াই এর মান এই যেটা, এই মানটা দরকার আর এই মানটা দরকার, ওয়াই এর মান কত ধরে নিচ্ছেন এ ভিত্তিক লগ এন, এটা এটা প্রুভড, তাই না, এটা ঠিক আছে। 3 নম্বর সূত্র দেখো, দেখো একই ফর্মুলা, আমরা এই অঙ্কটাই এইভাবে করব, এ গ্রেটার দ্যান 0, এ নট ইজ ইকুয়াল টু 1 এন্ড এম গ্রেটার দ্যান 0 এন্ড গ্রেটার দ্যান 0 ধরে নিলাম, এটা সমান হচ্ছে এক্স। তাহলে এখানে আমরা ওইভাবেই বের করব, এম সমান এ টু দি পাওয়ার এক্স আসবে, এই যে এইভাবে, এটা আর এটা যদি সয় দেন তাহলে এম সমান হবে এ টু দি পাওয়ার এক্স, এইভাবে আসলো। এখন এটা কি করব, এটা ভাগ করব, তাই না, ভাগ করলে কি হবে দেখেন, এটা মিশাই দেই, এম ভাগ হচ্ছে এন, তাহলে এখানে ভাগ চিহ্ন দিতে হবে, ভাগ দিলে এটা কি হবে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাই না। তাহলে এখানে দেখেন আমরা উভয় দিকে এ ভিত্তিক লগ নিয়ে নেই, এ ভিত্তিক লগ, লগ এ দিবেন, এখানে এম ভাগ হচ্ছে এন দিবেন, ঠিক আছে। আর এখানে দেখেন লগ এ ভিত্তিক এ, এখানে এক্স মাইনাস ওয়াই দিলেন, এখানে দেখেন এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসেন, এক্স মাইনাস ওয়াই, এখানে লগ এ ভিত্তিক এ, তাহলে এখানে এটা সমান 1, তাহলে আমরা এখানে কত পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, কার মান এটা, এটার মান, তাই না। তাহলে এখানে আসি, এক্স আর ওয়াই এর মানটা এখান থেকে আবার বসে দেই, এটা বিয়োগ এটা, দেখেন এ ভিত্তিক লগ এম ভাগ এন ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এক্স আর ওয়াই এর মানটা এখানে পুটিং করে দিবেন, এই যে এখান থেকে এক্স এর মান এটা ধরে নিছিলাম না, এ ভিত্তিক লগ এম আর ওয়াই এর এ ভিত্তিক লগ এন বসাই দিলেন, এক্স আর ওয়াই, এটাই প্রুভড, ঠিক আছে। 4 নম্বর সূত্রটা দেখেন, লেট লগ এ ভিত্তিক এমটাকে আমরা ধরে নিলাম এক্স, তাহলে এখানে কি হবে, এম সমান হবে, এম সমান হবে এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এটাকে আমরা কি করব, আর দ্বারা গুণ করে দেই, আর দ্বারা গুণ করে দেই, তাহলে আর স্কোয়ার করি, তাহলে এম টু দি পাওয়ার আর, এখানে হবে এ টু দি পাওয়ার আর এক্স, তাই না। তাহলে এখানে দেখেন লগ এ ভিত্তিক লগ নিয়ে নেন উভয় দিকে, এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর, না এটা হলো আমাদের, এখানে হচ্ছে এ ভিত্তিক লগ এইভাবে লেখেন আর এক্স, ঠিক আছে। এইটা পাওয়ার হিসেবে সামনে নেন, এখানে আর এক্স নেওয়া যাবে, এখানে লগ এ এ, এখানে হচ্ছে আর এক্স, আর এটা তো 1, এটা সমান 1, তাহলে এখানে দেখেন আর, আর এর মান ঠিকঠাক, এক্স এর মানটা ধরে নিছেন এ, এই যেটা, এটা এটাই প্রমাণ, অতএব এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর, তার মানে 8টা সামনে আসবে, 8টা সামনে আসবে, আর বাদ বাকি সব ঠিকই থাকবে। দেখেন এটা 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 হচ্ছে তোমার 4 নম্বর সূত্র দিলাম, এটা বক্স করে দিবেন, ঠিক আছে। 5 নম্বরটা দেখেন, দেখো এখানে দেখো আমরা এটা এটা হচ্ছে বেস পরিবর্তনের বা ভিত্তি পরিবর্তনের একটা ইয়াক, এখানে যদি বেসটা এম থাকে আর পাওয়ারটা যদি এম
এ থাকে, বেজ এ আর পাওয়ারটা এম থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো বেজ এ এম আর এখানে বি আর বি, এটা বাতিল করে দাও, তাহলে এটা ক্লোজ করলে এরকমই হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এটা সমান ধরে নিলাম কত, এ ভিত্তিক লগ এম সমান ধরে নিলাম এক্স, আর বি ভিত্তিক লগ এম সমান ধরে নিলাম ওয়াই। তাহলে এখানে এম সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, ওই আগের নিয়মেই। তাহলে এখানে এম সমান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে দেখেন এখানে এম সমান এটা, এটাও সমান এটা। তাহলে এখানে আমরা এক্স, তাহলে এখানে এইভাবে লিখতে পারি, এই দুটো সমীকরণ থেকে আমরা এটা আর এটা সমান লিখতে পারি না, যেহেতু এম সমান এটা, এই এম সমান এটা। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এই এক্সটাকে এই পার রাখি, তাহলে এটা বি টু দি পাওয়ার ওয়াই লিখি, আর এখানে এ টু দি পাওয়ার এক্স লিখি। দেখেন এই পাওয়ারটাকে আমরা এইভাবে সূচকের নিয়মে এইভাবে করতে পারি, বি সমান আমরা এইভাবে লিখতে পারি, এর উপর এক্স বাই ওয়াই লিখতে পারি। ঠিক আছে, এখানে যদি এ ভিত্তিক লগ নিয়ে নেন, নিয়ে নিলে এখানে কি হবে, এটা সামনে চলে আসবে, তাই না? এক্স ওয়াই লগ এ এ, এটা তো 1। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখেন, এ ভিত্তিক এটা, তারপরে এখানে হচ্ছে এক্স ওয়াই, এখানে 1 দিয়ে দিতে পারেন। এখানে দেখেন আমরা ওয়াইটাকে এখানে নিয়ে আসি, তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স সমান এটা ওয়াই ইন্টু লগ এ ভিত্তিক লগ বি, এটা লিখতে পারি। এই যে ওয়াইটা এটার সঙ্গে যাবে, এক্স সমান আমি এক্স সমান লিখছি, এক্স সমান এখানে লিখছি, তাহলে ওয়াইটা এটার সঙ্গে যাবে, তাই না? এখন এক্স আর ওয়াই এর মানটা বসাই দেন, তাহলে তো হয়ে যাবে, তাই না? এখানে বসাই দেই, এখানে বসাই দেই, এখানেই বসাই দিই। এক্স এর মান কত ধরছেন, এটা, তাহলে লগ এ ভিত্তিক এম, ওয়াই এর মান কত ধরছেন, এটা, লগ বি ভিত্তিক এম গুণন লগ এইটা, এটা লেখা যাবে, তাই না? এটাই প্রুফ, তাই না? আর একটা দেখেন এই সমীকরণে, তাহলে লগ এ ভিত্তিক এ হবে না, আর এখানে হবে লগ বি ভিত্তিক এ, আর এখানে গুণ চিহ্ন দিয়ে লগ এ বি, এটা দেখেন এটা সমান 1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটা আগে লিখবো, লগ এটা আগে লেখেন এ বি, এটা 1, এটা 1, এ ভিত্তিক লগ এ, এখানে যেটাই থাকুক, √3 থাকুক, √3 থাকুক, 1 লিখবেন। এখানে দুটো সমান থাকলেই 1 লিখবেন, বেজ আর পাওয়ারটা সমান থাকলেই 1 লিখবেন। ঠিক আছে, তাহলে এটা আগে লিখলাম, গুণন এটা লিখলাম, এইভাবে লিখবেন, এটা লিখলে এটা। তাহলে এখান থেকে আরো একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে, যদি লগ এ বি হয়, তাহলে আমরা লিখতে পারবো 1 বাই লগ বি এ, এটা লিখতে পারবো। অথবা অর দাও, এটা আগে লিখবেন, লগ বি ভিত্তিক এ, এটা যদি হয় তাহলে 1 বাই কি লিখতে পারবেন, লগ, এটা উল্টে দিবেন, এটা এখানে আসবে, বিটা উপরে যাবে। দেখেন এ ভিত্তিক লগ বি সমান আমরা লিখতে পারি 1 বাই এটা। আবার যদি এরকম থাকে তাহলে এরকম লিখতে পারবো, আবার এরকম থাকলে এরকম লিখতে পারবো, এরকম থাকলে এরকম লিখতে পারবো, মানে বেশ পরিবর্তন করে। যেমন একটা উদাহরণ দেখাই, লগ √2 আর এখানে দিলাম হচ্ছে 3, তাহলে এটা কি 1 বাই কত হতে পারে, লগ 3√2। এই যে এক্সাম্পল, এইটা দেখবেন, ভালো করে চর্চা করবেন, সূত্রগুলা মনে রাখবেন, তাহলে আমরা লগারিদমের অঙ্ক করতে পারবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।